ফুরফুরে খুব সবাইকে যায় বলা, কিছু কথা সঙ্গে নিয়ে পথে হেঁটে চলা। হাসির কথা ফুরফুরে খুব সবাইকে যায় বলা, কিছু কথা সঙ্গে নিয়ে পথে হেঁটে চলা। কিছু কথা গোপন খুবই রেখেছি নীলখামে, কিছু কথা আলোয় মোড়া। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো। আর আমার এই যে চলে যাচ্ছে। তা আজকে হলো সরস্বতী পুজোর পরের দিন। আজকে তো সরস্বতী পুজোর সুতোটা কাটা হবে আর কি। আর আমার তো ঠাকুর থাকে, এবার আগের ঠাকুরটা ভাসানো হবে। আগের ঠাকুরটা আর মানে আমার বাড়ি থেকে আনিনি, ওখানেই রেখে এসেছি, কেন জায়গা নেই বলে আনিনি। বললাম না, বড় ঠাকুর রাখার মতো জায়গা নেই। তা সেই জন্য আজকে দেখি সুতোটা কেটে ওবেলা গিয়ে ওখান থেকেই বরণ করে ঠাকুরটা ভাসান দেবো, আর এই ঠাকুরটা এখানে রেখে দেবো। তো দেখা যাক কি করি না করি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করবো। আর সবসময় না সব কিছু ভিডিও হয়ে ওঠে না, জানো তো। কাজের মধ্যে দিয়ে ভিডিওটা চালাতে বা অন করতেই আমি ভুলে যাই। তা আবার কোনো সময় হয়তো ভিডিও পজ করেছি, সেইটা যে আবার করবো চালাবো সেটাও ভুলে যাই। তা এত কাজের প্রেশার থাকে, বুঝতেই পারছো, একা হাতেই পুরোটা কাজ। আর এখন ঘরদোরের অবস্থা দেখো, বিছানা মাদুর জামা কাপড় সব চারদিক ভ্যান করছে। একটু দেরিতে উঠেছি, কেন কাল সেই ভোর 5:30টায় উঠেছি। তারপরে এত খাটুনি হয়েছে, রাত্রিবেলা শরীর এত ক্লান্ত হয়ে গেছে, উঠতে দেরি হয়ে গেছে। চলো আবার 11টা নাগাদ ঠাকুরমশাই আসবে, তার আগে ঘরদোর পরিষ্কার করে ঝাঁট দিয়ে মুছে ঠাকুরের জোগাড় করতে হবে, গোপাল সোনাদের তুলতে হবে। আর অনেক কাজ যতটা পারি তোমাদের সঙ্গে আমি শেয়ার করবার চেষ্টা করবো। আবারও বললাম, তো চলো কাজে লেগে। তো বন্ধুরা দেখো, কাজে লেগে পড়েছি। অনেক জামা কাপড়, এগুলোকে গোছাবো। বললাম তোমাদের, বিছানার চাদরটা পাল্টাবো। হ্যাঁ, আবার এখানে তাড়াহুড়ো করে ঘর মোছা ঝাঁট দেওয়া সব করে তাড়াহুড়ো করে আবার ঠাকুরের ওখানে স্নান টান করে জোগাড় করতে যাব। সব করে তারপরে রান্না করবো। আর পুজোটা তো বললাম মেয়ে করিয়ে নেবে, তা অনেকটাই কাজ বাকি আছে, তাই জন্য তাড়াহুড়ো করে সব কাজ করে নিচ্ছি। তবে হ্যাঁ, এখানে যতটা তাড়াহুড়ো দেখছো অতটা তাড়াহুড়ো নয়। এতটা কাজ তো তোমাদের আস্তে আস্তে দেখাতে পারবো না, তাই স্পিডেই দেখাতে হচ্ছে। যে চাদরটা বললাম যে পাল্টাবো, কালকে পাল্টাবো ভেবেছিলাম সরস্বতী, কিন্তু এত তাড়াতাড়ি পুজো হয়েছে সকাল সকাল, তাই জন্য আর চাদর পাল্টানোর কালকে সময় পাইনি। তাই আজকে ভাবলাম চলো চাদরটা পাল্টে ফেলি, চাদরটা নোংরা হয়েছে। আর সত্যি কথা বলতে গেলে, বাড়িতে যদি ডগি থাকে না, মানে কদিন ছাড়া ছাড়া চাদর না পাল্টালে চাদর খুব নোংরাও হয়, কেননা ওদের লোম থাকে সব থাকে, ওই জন্য ওরা খাটেও ওঠে। আর এদিকে দেখো, এই যে বালিশের ওয়ারটা দেখছি খুলে, মানে ওয়ারটা খুলে দেখছি যে বালিশটা আর কি ছিঁড়ে গেছে। সেই জন্য ভাবলাম চলো একটুখানি বালিশটা তাড়াহুড়ো করে সেলাই করে নিই। আর আমি না এখন এই ব্যালকনিতে বসে রাত্রিবেলা ভয়েস ওভার দিচ্ছি, তাই জন্য রাস্তায় একটু আওয়াজ আসছে, লোকেদের আওয়াজ, গাড়ির আওয়াজ, তোমরা প্লিজ একটু অ্যাভয়েড করো। আমরা মেয়েরা আর বউরা যতই সংসারে খুঁটিনাটি সব দিকে নজর রাখি, সব দিকেই দেখি, কিন্তু যাই বলো তাই বলো, আজ আমার বয়স হলো প্রায় 47 বছর, সংসার জীবন হলো 30 বছর। হ্যাঁ, তবে এই এতদিনের জীবনে আমি এটুকু বুঝে গেছি, একটা মেয়ে বা একটা বউ যতই জীবনের সংসারের জন্য জীবন পাত করুক, ছেলে মেয়ে স্বামী সবার জন্য সব কিছু করুক, কিন্তু তারা যদি ইনকাম না থাকে, কদর থাকে না, তাদের দামের কোনো দাম থাকে না, মানে কাজের কোনো দাম থাকে না। তুমি যদি ইনকাম করো, তোমার দামই আলাদা থাকে। এই সংসার জীবনে সারা দিন ঘরদোর পরিষ্কার, খুঁটিনাটি সব কিছু দেখে রাখা, সব কিছু করা, তারপরেও কিন্তু বাড়ির সবার মন পাওয়া যায় না। দিনের শেষে শুনতে হয়, কেন বসে আছো, কেন কি করলে সারাদিন, এগুলো কিন্তু সবাইকে শুনতে হয়। বেশিরভাগ, সবাই বলতে পারবো না, তবে বেশিরভাগ আমি দেখেছি আমার এত বছরের জীবনে। তবে যদি এই কাজগুলোই যদি মানে কোথাও গিয়ে করে টাকা ইনকাম করে আনতাম, তার কিন্তু কদর আলাদা থাকতো। কি বলো তোমরা? আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি ঠিক বললাম কি ভুল বললাম। তবে আমি আমার অভিজ্ঞতা দিয়ে তোমাদেরকে
বলছি। ওই জন্য আমি আমার 2 মেয়েকেই যথেষ্ট পরিমাণে লেখাপড়া শিখিয়েছি এবং ওদের নিজের পায়ে দাঁড়াতেও শিখিয়েছি, যাতে ভবিষ্যতে ওরা অন্তত কারোর গলগ্রহ হয়ে না থাকে। প্রচণ্ড একটা গাড়ির আওয়াজ হলো, যেহেতু ব্যালকনিতে বসে আছি বললামই আগে। তা যেটা বলছিলাম, ওই জন্য ওদের আমি যথেষ্ট পরিমাণে যতটা পেরেছি করানোর চেষ্টা করেছি, যাতে কারোর থেকে না শুনতে হয় কী করলে সারাদিন। যদি কাজ করো না, যদি মেয়েরা যদি ইনকাম করে, শুধু স্বামী নয়, সন্তান, স্বামী সবার কাছে তাদের একটা সম্মান থাকে, একটা আলাদা ইজ্জত থাকে, হ্যাঁ। কিন্তু যদি সংসারের জন্য জীবন পাতও করে দাও, থাকে না, সেই সম্মানটা হয়তো থাকে না। জানি না, আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি। যাই হোক, হয়তো ভুলও হতে পারি, সবার অভিজ্ঞতা তো আর সমান হয় না, আমার অভিজ্ঞতা হয়তো ভুল হতেও পারে। তো চলো, দেখো বিছানা চাদরটা তোমরা দেখলে পাল্টে ফেললাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে, আর ওদিকে ঘরের খাটগুলোর জিনিসপত্র সব মোছামুছি করে ফেলেছি। আর আমার হাজব্যান্ড গেছিলো বাজারে ঠাকুরের বাজার করে আনতে, যেহেতু আজকে দধিমঙ্গলা, মানে দধিকর্মা আর কি, সেই জন্য সব চিড়ে মুরগি দই সব লাগবে পুজোয়, ওগুলো আনতে গেছিলো। সে এসে গেছে, এবার আমারও প্রায় কাজ শেষ। এদিকে মানে চাদর পাল্টে সব জিনিস মুছে পরিষ্কার করে এবারে ঘরটা ঝাঁট দেবো, দিয়ে ঘরটা মুছে ফেলবো। আর ওই ঘরের চাদরটা আজকে আর পাল্টাবো না, ওটা আবার কাল পাল্টাবো, কেননা একদিনে দুটো পাল্টাতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। ওই জন্য ওইটা কালকে পাল্টাবো, আজকে আর পাল্টাবো না। তো চলো, তোমাদের সঙ্গে আসলে কি বলো তো, এক সময় না, মানে অনেক মনের কথা যেগুলো সবাইকে শেয়ার করা যায় না, তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। কেননা তোমাদের হয়তো চোখে দেখি না, কিন্তু তোমরা যত যাই হোক, তোমরা আমার বন্ধুর মতো, তোমাদেরকেই বন্ধু মনে করি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর এ ঘরে দেখো, ছেলে ঘুমোচ্ছে, ওকে তাড়া দিয়ে দিয়ে তুলছি যে ওর ঠাকুরমশাই এসে যাবে, সে উঠতেই চাইছে না। অনেক ডাকাডাকির পর উঠলো। এবার এ ঘরের বিছানাটাকেও আমি পরিষ্কার করে নেবো, বললাম আজকে এ ঘরের চাদরটা পাল্টাবো না, এ ঘরের বিছানাটাকে পরিষ্কার করে নেবো। তা চলো, সংসারে তো আর কাজের শেষ নেই, কত কাজের ফিরিস্তি আর তোমাদের ভুলে যাবো। তা তোমরা দেখো, সবার সংসারে সবার কিছু না কিছু তো কাজ থাকেই। মেয়েদের তো আর সকাল থেকে রাত অবধি কাজের শেষ থাকে না। যার সংসার যেমন, তার সংসারে তেমন কাজ, তাই না? এবার সে, মানে তারা যেরকম সুবিধে হয় সেরকমভাবেই নিজেদের কাজগুলোকে গুছিয়ে নেয়। তো চলো, এ ঘরটাও প্রায় পরিষ্কার করে নিলাম। আর অনেক জামা কাপড় সব এ ঘরে খাটেও জড়ো হয়েছিল, সেগুলো আবার সব জায়গায় গুছিয়ে রাখলাম। রেখে এবারে এই যে চলে এসেছি ঝাঁটা নিয়ে, ঝাঁট দিতে। ঘরদোরগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে, ওইটা আর তোমাদের দেখালাম না, কত দেখাবো, এত দেখালে তো মানে আর ভিডিও শেষই করতে পারবো না। আর এবারে ওই বারান্দাটা ঝাঁট দিয়ে দিলাম, দিয়ে এবারে মুছে নেবো, নিয়ে তারপরে স্নান করে চলে যাব ঠাকুরের জোগাড় করতে। ঠাকুর ওখানটা তাড়াহুড়ো করে জোগাড় করে আসলে কি হয়, তাহলে আমি মানে রান্নাটাও করতে পারবো। এই দেখো, সব করে আর ঘর মোছাটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম না, কেননা অনেক বড় দেখছি ভিডিও হয়ে যাচ্ছে। এবারে দেখো, স্নান করে চলে এসেছি। এখন আমার গোপাল সোনাদের ভগবানকে এবার ঘুম থেকে আমি তুলব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তো বন্ধুরা, এবার তোমরা দেখলে আমি এইভাবে প্রতিদিন কীর্তন গেয়েই আমার গোপাল সোনা ভগবানদের ঘুম থেকে তুলি, ওদের পর্দাটা সরাই। এবার দেখো, গোপাল সোনাদের ঘুম থেকে উঠে বসিয়েও দিয়েছি। এবার ওদের একটু সাজুগুজু করিয়ে দেবো, গাটা মুছিয়ে সাজুগুজু করিয়ে ঠাকুরের ওখানে সব জোগাড় করে তারপরে আমি যাব রান্না করতে। এবারে ফলগুলো কেটে নিচ্ছি। আর বুঝতেই পারছো, একা হাতে কাজ মানে
কতটা চাপের হয়। বড় মেয়ে আজকে অফিস ছিল, চলে গেছে, আর ছোট মেয়ে তার বাড়িতে গেছে, এখনও আসেনি। কেননা কাল রাতেও ঠাকুর দেখতে গেছিলো, অনেক রাতে ফিরেছে, বললো মা আমি আর এখানে আসছি না, আমি বাড়িতেই শুয়ে পড়বো, আমি কাল আসবো। তা সে এখনও আসেনি। ওই জন্য আমাকে একা হাতে সব পোষ্যটাই জোগাড় করতে হচ্ছে, সব পোষ্যটাই করতে হচ্ছে। আর তাড়াহুড়োও করছি, কেননা ওদিকে আবার বেলা হয়ে যাচ্ছে, রান্না করতে হবে, সেই জন্য। তো চলো ঝটপট করে ফলগুলো কুটে নিই। কুটে নিলে মোটামুটি আমার সবই প্রায় জোগাড় হয়ে যাবে। আর চিঁড়ে মুরকি, দই, ওগুলো সব তো গামলায় ঢেলে গুছিয়ে করে, তারপর ফুলমালাগুলো থালায় গুছিয়ে নিয়ে, আর যা যা এছাড়া ঠাকুরকে যা প্রসাদ দেবো মোটামুটি সব গুছিয়ে রেখে তারপরে যাব। তা চলো গুছিয়ে নিই, আর গোছানো হয়ে গেলে তোমাদের আমি পরে সব দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, ওদিকে সব পুজোর জোগাড় করে নিয়ে এখানে আমি গোপাল সোনাদের পরিষ্কার করে স্নান টান করিয়ে ওদের নতুন বস্ত্র পরিয়ে দিলাম। এইটা সেই কালকে যে সরস্বতী পুজোয় ওর দিদি দিয়েছিল সেটাই পরালাম, কেন রাতে ছাড়িয়ে দিয়েছিলাম, একটুখানি পড়েছিল তো বিকেলবেলাটা, কালকে দিয়ে আবার রাতে ছাড়িয়ে দিয়েছিলাম। সেই জন্য ভাবলাম চলো আজকে সকাল থেকেই এই নতুন বস্ত্রটা ওদের পরাই, আর ওদের একটু সুন্দর করে সাজুগুজু করিয়ে দিই। তা কেমন লাগছে বলো আমার সোনাদের। আর এদিকে তো সব সাজুগুজু করে দিয়ে দিলাম। ঠাকুরমশাইও চলে এসেছে পুজো করতে। আর এদিকে একদিকে ঠাকুরমশাই পুজো করছে, আর অন্যদিকে দেখো মানে রান্না করছি। মাঝে মাঝে আমার যেটা প্রয়োজন এসে বলে দিচ্ছি, আবার চলে যাচ্ছি। বেলপাতা নেই, সব শুকিয়ে কাঠি হয়ে গেছে। বেলপাতা ফুল কিনে এনেছি, ওই তো প্যাকেটে পড়ে সব শুকনো কাঠি। সেই ধূপায় নমঃ, বং সেই ধূপায় নমঃ, বং সেই ধূপায় নমঃ, বং সেই দীপায় নমঃ। ওং ধূপ দীপ, ওং গঙ্গেশায় নমঃ, ওং ধূপ দীপকর্মাহং ঋদ্ধিতাম। ওং নমো স্বস্তি, নমো স্বস্তি, ওং স্বস্তি, ওং স্বস্তি, ওং পুনঃ, ওং পুনঃ, ওং ব্রহ্মং ব্রহ্মং ইয়াগচ্ছং ইয়াদিষ্টং ইয়াগচ্ছং ইয়াদিষ্ট, ওং ইয়াগচ্ছং ইয়াদিষ্ট, ওং বমমুষ্টভ্যং নমঃ। ওম নারায়ণ নমঃ, শ্রী শ্রী গোপালায় নমঃ, ওম গোপালায় নমঃ, শ্রী গোপালায় নমঃ, ওম ভগবান বিষ্ণু ওম নারায়ণ নমঃ। বুঝতে পারলেন? সর্বলঙ্কার ভূষিতাম, ওম পদ্মং লক্ষ্মীরূপৈ নমঃ, বিশ্বরূপস্য মর্যাসি, শুভে পদ্মা পদ্মালয়ে, ওম সর্বতো পরিমাণ, ওম পবিত্র পবিত্র সোজের বাদিকটা আমি কি করবো, আমার তো কিছু কাজও তো নেই, তুই কি চাঁদ পাচাবি?
হয়ে গেছে শেষ। বন্ধুরা ওদিকে পুজো হয়ে গেছে, আর তোমরা দেখলে যতটা পেরেছি পুজোটা তোমাদের শেয়ার করেছি। আর এদিকে হচ্ছে এই যে দধি মঙ্গলা, দধি মাখা হয়ে গেছে। আর এই মানে চিড়ে, দই, ফল সব একসঙ্গে মেখে নিয়েছি, নিয়ে এবারে সব ছেলেকে দিচ্ছি আর কি, যে গোটা ফ্ল্যাটে প্রসাদ দিয়ে আসার জন্য। কেননা আমার এখন আর সময় নেই যে আমি প্রসাদ দিতে যাব। এদিকে আমি রান্না চাপিয়েছি, একদিকে রান্না করছি, একদিকে আবার এই দধিকর্মা, দধি চিড়ে মাখছি, আবার গুছিয়ে গুছিয়ে দিচ্ছি। ছেলেকে বলছি তুই দিয়ে আয় আজকে, কালকে আমি প্রসাদ দিতে গেছিলাম, আজকে তুই এগুলো দিয়ে আয়। তা ছেলে যাবে দিতে, ওই জন্য আমি সব মেখে গুছিয়ে দিচ্ছি। যতটা পারি, একা হাতে যতটা পারি, যেরমভাবে পারি করার চেষ্টা করি। কি করব বলো, সংসারটা আমাকে তো করতেই হবে, আর করতেও হবে, বদনামও করাতে হবে, আবার সুনামও করাতে হবে। সব কিছু মিলিয়েই হচ্ছে জীবন বা সংসার জীবন বলতে পারো। সাজাটাই তো হলো সংসার, তাই না? আর ওদিকে দেখো দধিকর্মাগুলো পাঠিয়ে দিয়ে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে হবে ছ্যাঁচড়া মতো করবো, বুঝেছো তো, বা চচ্চড়ি বলতে পারো। ওই সব রকম আনাজ দিয়ে, মানে এখানে আছে শিম, আলু, বেগুন সব রকম দিয়ে, আর এদিকে হচ্ছে পালং শাক আর বাঁধাকপি। আর ফোড়নে দিয়েছিলাম হচ্ছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে প্রথমে ওই শিম, আলু, বেগুন ওগুলোকে ভালো করে ভেজে নিলাম। গাজরও ছিল, হ্যাঁ গাজরও দিয়েছিলাম, একটু গাজর ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে ওগুলোকে সব ভালো করে ভেজে নিয়ে তারপরে এই শিম, আলু টালুগুলো, পালং শাক আর বাঁধাকপিটা দিয়ে, আর নুন, হলুদ সব দিয়ে ওটাকে, আর একটু আদা ছিঁচে দিয়েছিলাম, সব রকম দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়েছি। ওটা ওদিকে হচ্ছে এই যে, আর ওদিকে হচ্ছে ডালটা। দেখো ছ্যাঁচড়াটা হয়েই গেছে প্রায়। আর নামানোর আগে আমি একটুখানি মিষ্টি দিয়ে দেবো, কেননা ছ্যাঁচড়া যদি একটু মিষ্টি মিষ্টি না হয় ভালো লাগে না। আর একটু ঘি দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেওয়া। যদি ভাজা মশলা থাকে তো তাহলে খেতে খুবই সুন্দর হয়, কিন্তু সেটা নেই। আর এই যে দেখো আজকে রান্নার মেনু ভাত, এই যে ছ্যাঁচড়া, আলু ভাতে, ডাল আর পাঁপড় ভাজা, চাটনি, এই হচ্ছে আজকে আমাদের মেনু। আর হ্যাঁ, আজকেও কিন্তু কুলের চাটনি হয়েছে, আগের দিনও কুলের চাটনি হয়েছিল, আজকেও কুলের চাটনি হয়েছে। তো চলো, আর ধনেপাতা দিয়ে মুগের ডাল করেছিলাম, খুব ভালো খেয়েছি দুপুরে। বিশ্বাস করো ছ্যাঁচড়াটা খুব সুন্দর খেতে হয়েছিল। তো চলো, খাওয়া দাওয়া সব শেষ, এবারে চলে এসেছি বাসন মাজতে। বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে তারপরে মানে আগে ওদের খেতে দিয়ে দিয়েছে, ওরা খাচ্ছে। টেবিলে সবার জায়গা হবে না, তাই জন্য ওরা খাচ্ছে। আমি এখানে ততক্ষণে যতটা পারি কাজ এগিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি খাবো। খেয়ে দিয়ে এবার খাওয়ার যে কটা বাসন থাকবে সেগুলো মেজে নেবো, তাহলে কাজ শেষ। এবারে একটু রেস্ট নেবো, কেননা আর শরীর টানতে পারছি না। সত্যি কথা, এত খাটুনি হয়ে গেছে, শরীর এবার ক্লান্ত হয়ে যাচ্ছে। তাই জন্য এবারে আমি একটু সব কাজকর্ম সেরে এবার একটু আমি রেস্ট নেবো। তো চলো, তোমরা সাথে থাকো। আর হ্যাঁ, তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এত দামি সময়ের মধ্যে থেকে যে তোমরা একটুখানি সময় বার করে এই মানে আমার এই ভিডিওটা দেখছো, তার জন্য তোমাদের অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, তোমরা চেষ্টা করো জীবনে কিন্তু দাঁড়াতে গেলে নিজের পায়ে অন্তত দাঁড়িয়েও জীবনে। দেখো সংসার ধর্ম তো থাকবেই, কিন্তু মেয়েদের এখনকার দিনে নিজের পায়ে দাঁড়ানো সত্যিই খুব দরকার, খুবই প্রয়োজনীয়। আমি জীবনে অনেক সুযোগ পেয়েছিলাম নিজের পায়ে দাঁড়ানোর, কিন্তু ওই যে ছেলে মেয়ে, স্বামী, সন্তান সবার মুখের দিকে তাকাতে গিয়ে আর নিজের দিকে তাকানোর সময় পাইনি, বা করিও নি। সেই জন্য এখন সেই ভুলগুলো ভাবি, বুঝতে পারি, কিন্তু আর তো করা যাবে না কিছু, দেরি হয়ে গেছে। তা তোমাদের বলবো, আমার থেকে যারা ছোট আছো, যাদের এখনও সুযোগ আছে, সুযোগটা কিন্তু তোমরা হাতছাড়া করো না। অতএব নিজের পায়ে আমি বলবো প্রতিটা মেয়েদের দাঁড়ানোর কথা। তো চলো, কাজ হয়ে গেল, রান্নাঘরে জানলাগুলো সব বন্ধ করে দিলাম, আর অনেক জ্ঞানের কথাও বলে দিলাম। কেননা আমি যেটুকু মনে করি, আমার যেটুকু অভিজ্ঞতা, আমি সেইটুকু থেকেই তোমাদের আমি বলবার চেষ্টা করি। আর চলো,
কাজ শেষ হয়ে গেছে, এবারে একটু রেস্ট নিই। দেখো রান্নাঘর একদম পরিষ্কার টিপটপ করে রেখে দিয়েছি। আর ওই খাবারটা দেখছো, এটা আমার ছোটো মেয়ে, সে এখনও খায়নি, সে এখন ব্যায়াম করছে, তারপরে খাবে। গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো বুঝতে পারছি না, কেননা এখন রাতের আমি দেখো রাতের ডিনার করতে চলে এসেছি। আর আজকে যেহেতু নিরামিষ, তা রাতে ভাবলাম সব রকম সবজি দিয়ে একটুখানি চাউমিন করে নেওয়া যাক। শীতকালে এই একটা সুবিধে, সব রকম সবজি থাকলে যাই হোক একটা বানিয়ে ফেলা যায়, তাই না? সে ছ্যাঁচড়াই হোক, একটা পাঁচমিশালি তরকারিই হোক, চাউমিনই হোক, খিচুড়িই হোক, যাই হোক একটা বানিয়ে ফেলা যায় শীতকালে শুধুমাত্র এই সবজির জন্য। না হলে অন্য সময় হলে নিরামিষ চাউ খেতে একটুও কিন্তু ভালো লাগে না শুধু আলু দিয়ে। তা যাই হোক সব রকম সবজি দিয়ে, মানে ধরো ক্যাপসিকাম, গাজর, কড়াইশুঁটি, আলু, তারপরে ফুলকপি, সব রকম দিয়ে চাউমিন বানিয়ে ফেললাম। আর এটাই হলো আমাদের রাতের ডিনার। তো চলো এবার খেয়ে দিয়ে শুতে যাওয়ারও সময় হয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে, ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থেকো, আমাকে মোটিভেট করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেকটা অনেকটা মোটিভেট করে। সো থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। গুড নাইট। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যা